হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আব্দুল হাকিম। হাকিম একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনার কম্পিউটারে যে কোনো ফোল্ডারে পাসওয়ার্ড সেট করবেন এবং সেটি কোনো সফটওয়্যার ছাড়াই। নরমালি আমরা প্রত্যেকেই আমাদের কম্পিউটারে রাখা কিছু পার্সোনাল জিনিস অথবা কিছু পার্সোনাল ইনফরমেশন থাকে অথবা ইম্পর্টেন্ট কিছু ফাইল থাকে যেগুলো আমরা চাই না যে সহজেই হারিয়ে যাক অথবা ডিলিট হয়ে যাক অথবা কেউ দেখে ফেলুক। তো সেজন্য আমরা একটা ফোল্ডারকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে পারি সেটি আমি আজকে দেখাবো। তো চলুন দেখে নেই কিভাবে কম্পিউটারের যে কোনো ফোল্ডারে পাসওয়ার্ড সেট করা যায়। তার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ফোল্ডার রয়েছে। তো আমি এখান থেকে একটা ফোল্ডারে পাসওয়ার্ড সেট করে দেব। তো সাপোজ আমি এই ফোল্ডারে পাসওয়ার্ড সেট করব, তার জন্য যেটি করতে হবে, এই ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাড টু আর্কাইভ, এই অপশনটিতে ক্লিক করব। তো যদি আপনাদের এই অপশনটি না আসে তো সেক্ষেত্রে এই অপশনটি কিভাবে আনা যায় সেটিও আমি বলে দেব, কেননা সবার ক্ষেত্রে এই অপশনটি নাও আসতে পারে। তো এটা আসলে কিভাবে এই অপশনটি আনা যায় সেই বিষয়টিও আমি দেখাই দেব, তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখন দেখাই যে আসলে কিভাবে পাসওয়ার্ডটি সেট করা যায়। তো তার জন্য আমি এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা উইন্ডোজ চলে আসছে। তো এখানে ফার্স্ট আপনারা যারা উইন্ডোজ 7 বা বিভিন্ন উইন্ডোজ ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে এখানে একটা অপশন আসবে যে সেট পাসওয়ার্ড। তো দেখেন এখানে কিন্তু আমার এখনো আসে নাই, আমি উইন্ডোজ 10 ইউজ করতেছি। তো যারা উইন্ডোজ 10 ইউজ করেন তাদের জন্য অ্যাডভান্সে যেতে হবে, বা আপনাদের ক্ষেত্রে যদি এখানে এই সেট পাসওয়ার্ডের কোনো অপশন এখানে কোথাও না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশন আছে অ্যাডভান্স। তো আমি অ্যাডভান্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে চলে আসছে সেট পাসওয়ার্ড। তো সেট পাসওয়ার্ডে আমি জাস্ট ক্লিক করব, এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। সেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডের অপশন আছে যে এন্টার পাসওয়ার্ড। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, আমি জাস্ট 1 2 3 4 5 দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর বলছে রিএন্টার পাসওয়ার্ড ফর ভেরিফিকেশন। তো আমি এখানে আবার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম 1 2 3 4 5। এটা ঠিক হয়েছে কিনা এটা যদি দেখতে চান তাহলে এই যে এখানে শো পাসওয়ার্ড দিলেই দেখতে পাচ্ছেন 1 2 3 4 5। তো আমি এই পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি জাস্ট ওকে করে দিলাম। দেওয়ার পরে আবার ওকে, বাস আমার কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। তো দেখতে পাচ্ছেন এখানে একটা জিপ ফাইল তৈরি হয়ে গেছে, সাধারণত এটা আমরা জিপ ফাইল বলি বা রার ফাইল। তো এটা একটা রার ফাইল তৈরি হয়ে গেছে এবং এটা পাসওয়ার্ড সহ তৈরি হয়ে গেছে। এখন চাইলে আপনি আগের এই ফোল্ডারটি ডিলিট করে দিতে পারেন। তো তার আগে দেখাচ্ছি যে এই ফোল্ডারে কি কি ছিল, আমি একটু ওপেন করে দেখাচ্ছি। দেখেন কয়েকটা ইমেজ ছিল। তো এই ফোল্ডারটা যখন আমি ওপেন করতে যাচ্ছি তখন দেখেন এটা আমি ওপেন করলাম, প্রজেক্ট ওপেন করলাম, দেখেন এই যে ইমেজগুলো। তো আমি এটা ওপেন করার সময় এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে যদি আমি রাইট পাসওয়ার্ডটা দিই তাহলে অবশ্যই এটা খুলে যাবে। যেমন দেখুন আমি 1 2 3 4 5 দিয়েছিলাম, দিয়ে দিলাম, দেন ওকে। দেওয়ার পরে দেখেন ইমেজটা ওপেন হয়ে গেছে। ক্লোজ করে দিলাম। এটা আবার আমি নেক্সট যেটাই দেখতে চাবো প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এটা আর ওপেন করলাম না। তো এভাবে আপনারা যে কোনো ফোল্ডারে পাসওয়ার্ড সেট করতে পারেন এবং আপনি চাইলে এটা এখন ডিলিট করে দিতে পারেন, এটা রাখার প্রয়োজন নেই। সাপোজ এটা আমি ডিলিট করে দিলাম, দেখেন এটা কিন্তু অলরেডি ডিলিট করে দিছি। এখন এইটা পুরোটাই পাসওয়ার্ড প্রোটেক্টেড, এটা আপনার যে পাসওয়ার্ড জানে না সে কখনোই এখানে আর ঢুকতে পারবে না। দেখুন প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে পাসওয়ার্ড চাইবে। তো এখন কথা হচ্ছে, আপনি যদি আবার পরবর্তীতে চান যে আমি পাসওয়ার্ড রাখবো না, শুধুমাত্র নর্মাল করে আনবো, অর্থাৎ ফোল্ডার শুধু নর্মাল ফোল্ডার থাকবে, আমি পাসওয়ার্ড রাখবো না, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে এক্সট্রাক্ট ফাইল অথবা এক্সট্রাক্ট হেয়ার। তো আপনারা যে কোনো একটা করতে পারেন। আমি দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট ফাইল, এটাতে ক্লিক করলাম, সাথে সাথে আরেকটা উইন্ডো চলে আসলো। এখানে জাস্ট আপনাদের কিচ্ছু করার দরকার নাই, জাস্ট ওকে করে দিবেন। এবং ওকে করে দেওয়ার সময়ও এটা আপনার পাসওয়ার্ড দিতে হবে, কেননা আপনি পাসওয়ার্ড প্রোটেকশনে রেখে দিয়েছিলেন, সেজন্য অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিয়ে এটা খুলে নিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। দেখেন এখানে কিন্তু আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, যেটা আগে ছিল আমি ডিলিট করেছিলাম, আবার চলে আসছে ওপেন করার পরে। এটাতে কিন্তু আর পাসওয়ার্ড প্রোটেকশন নাই, দেখেন এটা কিন্তু সবগুলো ওপেন হয়ে গেছে। তো এখন চাইলে আপনি আগেরটি যেটা পাসওয়ার্ড ছিল এই রার ফাইলটি আপনি ডিলিট করে দিতে পারেন। তো এটা আমি ডিলিট করে দিলাম। তো আপনারা এইভাবে মূলত একটি ফোল্ডারে পাসওয়ার্ড সেট করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় ফাইল এবং ইম্পর্টেন্ট ফাইলগুলো সুরক্ষা করতে পারেন। আর লাস্ট যে বিষয়টি দেখাইতে চেয়েছিলাম সেটা হচ্ছে ফোল্ডারের থেকে ডান বাটন ক্লিক করলে যে অপশনটি আসলো আমার
অ্যাড টু আর্কাইভ। তো এই অপশনটি আপনাদের অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে। তো যাদের ক্ষেত্রে আসবে না তারা যেটা করবেন, খুব ইজি একটা কাজ, ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি যে কোন সফটওয়্যার ইনস্টল করবেন এবং কোথা থেকে ইনস্টল করবেন। খুবই ইজি এবং ছোট্ট একটা সফটওয়্যার, অনলি 2 MB হবে। তো তার জন্য অবশ্যই আপনাকে গুগলে যেতে হবে অথবা একটা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি এখানে লিখবেন WinRAR, WINRAR, WinRAR ডাউনলোড, অথবা শুধু WinRAR লিখলেও হবে। আমি দেখেন WinRAR লিখে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে WinRAR ডাউনলোড ফ্রি অ্যান্ড সাপোর্ট। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড অপশন চলে আসছে এই যে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যারের লিঙ্কটি আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি কালেক্ট করতে পারেন এবং ডাউনলোড করার পর এটি ইনস্টল করে নেবেন। আশা করি আপনারা সকলেই ইনস্টল করতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।